আহা, আর একটু হাদিস আপনাদের কাছে বলবো, দেখি মোবাইলটা। তাহলে পরিষ্কার বোঝা গেল আমাদেরকে কোনখান থেকে উঠা হবে, কোনখান থেকে, কোনটা করে সিম কার্ড, সিম কার্ডের মতো এখানটা হাড্ডির কোনা থেকে ওইখানটাকে যদি বলে যান ছেলে পেলেকে যে ওখানটাকে পিষে দিবি, ওর বাপের মাজাল নেই যে ভিতরে সরিষা দানার মতো, ওটা কোন জায়গায় পড়ে গেছে ওকে খবরই নেই। এটা খবর কে রাখবে? আল্লাহ। তাহলে বাঁচান নাই আল্লাহর কাছ থেকে? আছে বাঁচান? আল্লাহই তো বাঁচাবে। অন্যায় কাজ করে কি বাঁচান আছে? পড়বেই, ধরা পড়বে। পাপ বাপকেও ছাড়বে না। তাসলিমা, তুমি সালমান রুশদি, তুমি আজকে অন্যায় কাজ করেছ, আজকে তুমি পড়ে থাকো ন্যাংড়া হয়ে, তুমি লুল্লা হয়ে পড়ে থাকো, সারা ভারতবর্ষ পৃথিবীর মানুষ তোমাকে আজকে দৃশ্য দেখবে। আপনি নিজেকে, আমাকে, আজকে আপনাকে সেই দিক দিয়ে নিজেকে তৈরি হয়ে যেতে হবে যে আমাকে সেই সিম কার্ড তৈরি করে আল্লাহর কাছে যেন সেই আমি হিসাব কিতাব দিতে পারি। আল্লাহ তাআলা মানুষকে কিয়ামত, একটাই হাদিস বলে আমি বক্তৃতা শেষ করব। মানুষকে সিম কার্ড থেকে উঠানোর পর কিয়ামতের প্রাঙ্গণে একটা হাদিস, খুব মূল্যবান হাদিস আছে। হাদিসটা হচ্ছে, ভালো করে শুনবেন, জান্নাতে দিয়ে দিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে কোনো মানুষ কি দেখতে পাবে? কোনো মানুষ কি দেখতে পাবে? আল্লাহকে দেখতে পাবে? আপনারা কোনোদিন নবীকে দেখেছেন স্বপ্নে? কেউ দেখেননি। কেমন করে দেখবে? নমাজই পড়ি না, রোজাও করি না, তো কেমন করে দেখবে? তাহলে মৌলভী সাহেব তুমি দেখেছো নাকি? সেটা আমি কেন বলবো? কিছু কিছু লোক খুব রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বে আর সকালে ওইটা খুব গল্প করবে, এই রাত্রে আমি এই করছিলাম, ওই করছিলাম। যারা আসল ইবাদত বান্দিগি করছে তারা কোনোদিন বলবে না, ইবাদত বান্দিগির কথা কোনোদিনই বলবেন না, ছুপিয়ে রাখবেন। যারা ভালো ছাত্র, বেশি পুটপুট করে কি, পরীক্ষার খাতাতে চুপি লিখে এসে বসে থাকে, গভীর জলের মাছ তিতপুঠির মতো করে না। ইবাদত বান্দিগির কথা চুপি চুপি করবেন, কাউকে বলবেন না, মানুষই বুঝতে পারবে যে আপনি ইবাদত বান্দিগি কতখানি করছেন। আমি তো এই যুগের মানুষ, তাহাজ্জুদ পড়া লাগবে না। এই যুগের মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, তাহলে আমি বলছি ওবায়দুল্লাহ জান্নাতি, জান্নাত পেয়ে যাবে। নারে তাকবীর! এই কাজটুকুই করেন, বেশি ইবাদত বান্দিগি করতে হবে না। পরীক্ষার খাতাতে বেশি গাড়ি গাড়ি লেখা দরকার নাই, যেটি প্রশ্ন চেয়েছে ওটি উত্তর দিতে হবে, তাই না? এই ছেলে সোজা বসো। জান্নাতে মানুষ চলে যাবে আর জাহান্নামে চলে যাবে। সেদিন কিন্তু কিয়ামতের ময়দানে একটা কোর্ট বসাবে আল্লাহ তাআলা, কোর্ট, আদালত। কোর্টটাকে বসার পরে জিজ্ঞেস করা হবে, আহা, সবাই যে যেখানে করে আছে, আল্লাহ তাআলা কোনোদিনই, আপনি যদি এই যুগে স্বপ্নে যদি নবীকে দেখেন, কিয়ামতের দিনে আপনি যেইভাবে এখন দেখবেন, কিয়ামতের দিনে কিন্তু সেরকমই বলুন আল্লাহু আকবার। আপনি রাত্রে হয়তো দেখেছেন নবীকে, নবী এরকম হতে পারে। কারা দেখবে? যারা পরেশগার মুত্তাকি, তারাই তো দেখবে। বিড়ি হুক্কো টানারা তো দেখবে না? দেখবে? দেখতে পারে। কেউ যদি বিড়ি হুক্কো টানাওয়ালা দেখে যে আল্লাহকে বিড়ি খেতে দিই, আল্লাহ নবীকে বিড়ি খেতে দেখেছি, এটাকে মানা করবে? কইয়ে দিতে পারে। ওইরকমই আপনি কিন্তু দেখতে হবে, কারণ আল্লাহর নবীর জিসিমটাকে, শরীরটাকে শয়তান কোনোদিন ধারণ করতে পারে না। অন্য স্বপ্নে মিথ্যা হতে পারে। কোনো আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে থাকে, কিয়ামতের দিনে কিন্তু আল্লাহ তাআলা সামনে ওইরকমই পাবে। কাকে? নবীকে দেখতে পাবে সেরকমই। বলুন আল্লাহু আকবার। অন্য স্বপ্নের সাথে শয়তান কিন্তু সেখানে করে খেয়ানত করতে পারে, কিন্তু যখনই কোনো বান্দাবান্দি আল্লাহর রসুলকে যখন স্বপ্নে দেখবে, সেটাকে কিন্তু কোনো দিন শয়তান সেখানে বিভ্রান্তির মধ্যে নিয়ে যেতে পারে না, তাকে ধোকার মধ্যে রাখতে পারে না। কারণ আল্লাহ রসুল সত্য, আল্লাহ রসুল খাঁটি। আদালতে বসবে, বসার পরে বান্দারা তো সবসময় চাইবে যে আল্লাহকে দেখব। আল্লাহকে কোনো দিন দেখতে পায়নি বান্দারা, একদিনই দেখবে। সেটা কোথায় বলুন? কোথায়? হাসরের মাঠেও নয়, হাসরের মাঠেও কিন্তু আল্লাহ পর্দার বাইরে কথা বলবে। ওটাই তো আদালতের কথা বলছিলাম, বুখারীর হাদিসটা। ভুল তথ্য দিচ্ছ।
আল্লাহ তাআলা দেখবে বান্দারা একমাত্র জান্নাতে। কোথায়? বলুন আলহামদুলিল্লাহ। আপনি যদি জান্নাত হন তাহলে আল্লাহকে দেখতে পাবেন। কিছু কিছু আলেম ওলামা বক্তৃতা দিতে দিতে জোশে বলে দেয়, কত বক্তৃতা ভুল বলছে। কীরকম জোশে বলে? আল্লাহ নবীর যখন মেরাজে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসলেন, ভুল তথ্য নয়? দেখিনি, পর্দার আড়াল থেকে কথা বলেছে, অত সোজা হয়ে গেল। কিয়ামতের দিনে আদালত বসাবে, হাদিসটা বর্ণনা করছি সংক্ষিপ্ত আকারে, ভালো করে শুনবেন, কাজ দিবে। বসার পরে আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদেরকে, যতগুলো চেয়ার আছে সমস্ত ডায়মন্ড আর হীরা আর সোনার চেয়ার, কোটি কোটি চেয়ার লাগিয়ে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। লাগিয়ে দেওয়ার পরে প্রথম সারির প্রথম চেয়ারটাতে কে বসবেন? কে? প্রথম সারির প্রথম চেয়ারটাতে কে বসবে? বলতে পারে না। আল্লাহ রসুল বসবেন। কে বসবেন? তারপরে যার যেরকম আমল ওইটাই হবে তার কি সার্টিফিকেট, যার যেরকম মার্কশিট সেরকম অনুসারে চেয়ারগুলো বসতেই থাকবে শেষ পর্যন্ত। কোটি কোটি চেয়ার, কোটি কোটি চেয়ার লাগানো আছে। ভালো করে শুনবেন হাদিসটা। আল্লাহ রসুল প্রথমে বসলেন প্রথম চেয়ারে, তারপরে এইভাবে বসে চলে যাচ্ছে। তারপরে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, সবাইকে বোতল দিয়ে দাও, পানির বোতল। সবাই ভাবছে কি যে হয়তো মাজার বোতল বা কোকো কোলা বা পেপসি, মজার জিনিস না, স্প্রাইট এই যুগের। আর ইয়াবা বাবার তো ক্ষমতাই নেই বাংলাদেশের। এগুলো আমাদের দেশে প্রিয়। শরাবটা এই জগতে হারাম, রেশমের কাপড় পরা এই জগতে হারাম, কিন্তু কিয়ামতের দিনে জান্নাতীরা কি পরবে? রেশমের কাপড় পরবে। শরাব হবে তার আসল কি গেজা খাবার। নারে তাকবীর। সবাইকে বোতল দিয়ে দাও। 3 নম্বর রেডি হচ্ছে, হাদিসের ভাষা হচ্ছে ও লাহমে তাইরিন মিম্মা ইয়াশতাহুন। তাইরুন মানে হচ্ছে পাখি, পাখির ঘুঘু, কবুতরের মতো এক প্রকার পাখি। ওই পাখিটাকে পুরোপুরি ভিতর থেকে লাড়ি ভুঁড়ি টেনে দিয়ে ওকে ভেজে প্লেটে পেশ করা হবে। বলুন আল্লাহু আকবার। এটা পেশ করবে ফেরেশতারা, প্লেটে দিতে থাকবেই। এরই মধ্যে আল্লাহর নূরের পর্দাটা খুলে যাবে। কি খুলে যাবে? নূরের পর্দা। যেই নূরের পর্দার ভিতরে আল্লাহ তাআলা আছে, সেদিন দেখা দিবে সমস্ত জান্নাতীদেরকে। কতক্ষণ? মাত্র একটা ঝলক, একটাই ঝলক। যেমনই ওটা খুলবে তার আগে এত সুন্দর শরাবের বোতল তাকে দেওয়া হয়েছে, পাখির মাংস ভেজে ভুনা হওয়া গোশত দেওয়া হয়েছে, এত সুন্দর প্লেট, এত সুন্দর চেয়ার দেওয়া হয়েছে। তা সত্ত্বেও যেমনই নূরের পর্দাটা খুলবে সমস্ত জান্নাতীরা ওই দিকে এরকমভাবে দেখতে থাকবে। এরকম মানে যেমনই ওদিকে থাকবে দেখবে কিনা সমস্ত জিভ দিয়ে লাল পড়তে আরম্ভ করবে। আচার, আমরা এগুলো শুনলি তো যেমন জিভ দিয়ে পড়ে না, তো এখন আল্লাহকে দেখবে তার আগেই জিভ দিয়ে লাল পড়তে কি শুরু করবে। আহা, এক ঝলক শুধু দেখবে সমস্ত জান্নাতীরা। এক ঝলক দেখার পরে নূরের পর্দাটা দিয়ে আবার আল্লাহ তাআলা ঢেকে নেবে, ওই দিকে দেখতেই থাকবে। হাদিসে বলছে কত যুগ থেকে ধরতে এইভাবে ধরে দেখে থাকবে যে বলা যায় না। হাদিসে সব ভুলে গেছে জান্নাতীরা, সব ভুলে গেছে। চেয়ার ভুলে গেছে, খাবার ভুলে গেছে, হুর হুর পরি সমস্ত কিছু ভুলে গেছে। ৭০-৭২টা তো সুন্দর হুর, সমস্ত কিছু ভুলে যাবে। আল্লাহকে শুধু এক ঝলকে দেখে নেওয়ার পরে সমস্ত জিনিস ভুলে সেদিকেই দেখতে থাকবে। কোরআন কি বলছে সূরা মানে আমসিপারাতে, ওজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিছু কিছু এমন তারুতাজা জ্যোতির্ময় দেহ, আহা, সোনালী রঙের কি কিছু চেহারা জান্নাতি মানুষ
ওই আল্লাহর দিকে দেখতেই থাকবে চার এরকমভাবে যে হয়তো এক যুগ ধরেই তাকিয়ে আছে পলক পর্যন্ত, মানে আল্লাহু আকবার, এরকম অবস্থায় থাকবে। ওরে আমার ভাইরা জেনে রাখুন, কিছু কিছু বডি আল্লাহর দিকে দেখতে থাকবে। আল্লাহ তো চলে গেছে, নূরের পর্দার ভিতরে চলে গেছে, কিন্তু কোনো পথ নেই, কোনো পথ নেই। যখন একটা যুগ কেটে যাবে, পিছন দিক থেকে 70-72টা হুরের ভিতরে এমন একটা হুর এসে বলবে, পিছন দিক থেকে মারবে এইভাবে। আরে ঘুম চলে আসলে একটা ঝটকা লাগে না? কিন্তু একটা যুগ কেটে গেছে আল্লাহর দিকে দেখতে গিয়ে, আর কি দেখতে পাবে? একটাই ঝলক দেখেছে, কিন্তু একটা যুগ কেটে গেছে। ধরে নেন 10 দিন কেটে গেছে, ধরে নেন 1 ঘন্টা 1 মাস কেটে গেছে। এরই মধ্যে পিছন দিক থেকে একজন হুর, যেই হুর আল্লাহ রসুলের জান্নাতের একটা হুর। এই ওয়াজগুলো আমি করেছি, প্রায় ইউটিউবে আমার ওয়াজগুলো আছে। একটা যদি দেখালায় পৃথিবীর এক কোণা থেকে, আকাশের এক কোণা থেকে এই পৃথিবীর দিকে যদি একটু চোখ দিয়ে দেখে নাই, তার রশ্মি যদি পড়ে যায়, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে। নারে তাকবীর! আল্লাহর নূরের কাছে তাহলে ওই হুরেরও নূর সে ভুলে গেছে। আহা, জান্নাতীরাকে বলবে, রে এই বান্দার আর কিছু চাই? হাল আযীদুকুম ইয়া আহলাল জান্নাহ, আর কিছু দরকার আছে? জান্নাতীরা বলবে, এমন তো কোনো জিনিস নেই যে আল্লাহ তুই দিসনি রে, কি আমাদেরকে আর দিবি যে তোর কাছে চাইব? আল্লাহ সবই তো আমাদের কাছে পরিপূর্ণ, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কিছু একটু পরীক্ষা মজা করার জন্য যে দেখা দিবে, হাল আযীদুকুম ইয়া আহলাল জান্নাহ, আমি কি কিছু তোদের জন্য আর কিছু বেশি করব? আবার প্রশ্ন করবে, এ বান্দারা হাল রাইতুমুনি, তোমরা কি আমাকে দেখেছ? কিন্তু কোনো কিছু প্রশ্ন করতে পারবে না। ওই যে এক ঝলক দেখার জন্য সমস্ত জিনিস ভুলে গেল। 70-72টা হারো হিরো, মানে কি বলছে, হুরো ভুলে গেছে, গ্লেমান ভুলে গেছে, খাবারের প্লেট ভুলে গেছে, সারাপ ভুলে গেছে, সোনার চেয়ার ভুলে গেছে। আল্লাহর দিকে শুধু কি চেয়ে আছে কিছু কিছু চেহারা। আবার যদি দেখতে পেতাম আল্লাহ তাআলাকে, আহা! এটা কোর্টে কিয়ামতের প্রাঙ্গণে এরকম কি দৃশ্যটা কি ঘটবে? প্রিয় ভাইরা আমার, তাহলে আপনারা ওইটা চাইবেন না কিছু চাইবেন? কীরকম? আর একটা দলিল দিচ্ছি। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা ইউসুফ, নাম শুনেছেন? আমরা অনেকে বলি ইউসুফ আর জুলাইখার প্রেম, বলি না? কেউ কেউ বই লেখে বেদাতিরা, ইউসুফ আর জুলাইখার প্রেম, ইউসুফের প্রেমে জুলাইখা পড়েছিল, কিংবা জুলাইখার প্রেমে ইউসুফ পড়েছিল, এভাবে লেখে। আল্লাহ, খবরদার এরকম ভাষা যেন না হয়। কোনো নবীর শানে কোনো গুস্তাখি কোনো কথা বলা যাবে না। জুলাইখা যখন জুলাইখা যখন ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেল, তারপরে যখন এই অভিযোগটা দিতে থাকলো যে জুলাইখা জানো একজন বাদশার স্ত্রী, একজন কয়েদি ইউসুফের কি প্রেমে পড়ে গেছে, এই অভিযোগ কি পুরো মিশরে যখন এটা শুরু হয়ে গেল, তখন জুলাইখা খুব চালাক। সে বলল কি, ওরে মিশরের মেয়েরা, তোরাকে আমি দেখিয়ে দিচ্ছি যে ইউসুফ কত সুন্দর করে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছে। তার প্রেমে, তার মহাব্বতে আজকে আমার দিল সেদিকে চলে গেছে, তো তোরাকে একবার দেখিয়ে দিয়ে আয়। সেই যুগে মিশরের সমস্ত মেয়েদেরকে তিনি দাওয়াত করেছিলেন। জুলাইখা পায়েস তৈরি করে প্লেটে তিনি রেখে দিয়েছিলেন, আর একটা চাকু দিয়েছিলেন প্রত্যেকটা মেয়েকে। পায়েস কেটে খেতে হয় কি দিয়ে? চাকুতে। এবারে জেলখানা থেকে নিয়ে আসা হলো ইউসুফকে, ওই আল্লাহরের মতো দেখা, যেমনইকে নিয়ে আসা হলো। মেয়েরা, প্রত্যেকটা মেয়ে, আহা, প্রত্যেকটা মেয়ে কাত্তাআনা আইদিয়াহুন্না, প্রত্যেকটা মেয়ে করলো কি, পায়েস না কেটে আঙ্গুল কেটে দিয়েছিল। এটা কোরআন মাজিদের আয়াত বলছে, কাত্তাআনা আইদিয়াহুন্না, তারা নিজের আঙ্গুলি কেটে দিয়েছিল। আহা, যখন আঙ্গুল কেটে দিল তখন তারা বলছে, হাশা লিল্লাহ, ইন হাদা ইল্লা মালাকুন করিম, এটা
কোনো মানুষ নাই, ইনহাদা বাশারান, এটা মানুষ না, এটা আল্লাহর ফেরেশতা। কাকে? ইউসুফকে। এই দেশের একজন যুবক এত সুন্দর হয়ে তাকে যদি কি আজকে মিশরের প্রত্যেকটা মেয়ে পায়েস খেতে গিয়ে আঙ্গুল যদি কেটে দেয় এত সুন্দর, তাহলে জান্নাতের জিনিসগুলো কত সুন্দর হবে। আহা, ওইরকমভাবে কি দেখতে থাকলো। জুলাইখা সে অভিযোগ থেকে তিনি সেদিন রক্ষা পেয়েছিলেন। আহা, ওরে আমার যুবক যুবতী ভাইরা, তোমার 30 বছর চলে গেল, 40 বছর চলে গেল, একটাও তুমি নামাজ পড়লে না, একটাও রোজা করলে না, একটুকা জাকাত পর্যন্ত দিলে না, কোনো বক্তারও তুমি ওয়াজ শুনলে না, শুক্রবারে নামাজটা পর্যন্ত পড়লে না, নিজের জীবনকে তুমি তৈরি করতে পারলে না, দাম্পত্য জীবনে তুমি সুখময় হতে পারলে না। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, তুমি যদি ইউসুফের মতো, জুলাইখার মতো একজন ভালো বান্দাবান্দি হয়ে যাও, তাহলে নিশ্চয়ই তুমি জান্নাত পেতে পারবে। জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, নচেত তোমার জন্য জাহান্নাম। আজকে পৃথিবীর কোনো ব্যক্তি, একজন সাধারণ নবী, যদি আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে পৃথিবীর প্রাঙ্গণে যদি এত সুন্দর হয়, তারা যদি কত্তানা আইদিয়া হন না, তারা যদি আঙ্গুল কেটে দেয়, তাহলে জান্নাতের হুরগুলো কত সুন্দর, তার প্লেটগুলো কত সুন্দর, সে পাখির মাংস কত সুন্দর, বোতলগুলো কত সুন্দর, তার থেকে আল্লাহ কত সুন্দর। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, তুমি আল্লাহর দিকে ধাবিত হয়ে যাও। সাবিকু ইলা মাগফিরা, ওরে মাগফিরাতের দিকে তুমি কম্পিটিশন করো। ওয়া খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জান্নাত এমনি পাওয়া যাবে না। তুমি আল্লাহর কাছে এরকম তুমি যেতে পারবে না। তোমার এখানে কম্পিটিশনের কি দরকার রয়েছে, তোমার মুসাবেকাতের দরকার রয়েছে, প্রতিযোগিতার দরকার রয়েছে। মসজিদে শুধু হাজিরি দিলে জান্নাত পাওয়া যায় না, দান করলে জান্নাত পাওয়া যায় না। নামাজ পড়তে হবে খুশু খুজুর সঙ্গে, বিনয়ীর সঙ্গে, উজু করতে হবে বিনয়ীর সঙ্গে, নামাজের কাতারে দাঁড়াতে হবে বিনয়ীর সঙ্গে, যেন লোকে বলে শক্তি একজন পরেজগার, মোত্তাকিয়া ছেলে মেয়ে। তাহলে এটা যদি সাক্ষী দিয়ে দেয়, জানাজার নামাজ যদি তার পড়ে দেওয়া হয়, তাহলে সে ব্যক্তি জান্নাত পেতে পারে, সে মহিলা জান্নাত পেতে পারে। নইলে তোমার 50 বছরের জীবন বেকার, 60 বছরের জীবন তোমার বেকার, 70 বছর তুমি যদি বেঁচে থাকো, আরও কিছু বছর যদি বেঁচে থাকো, এই জীবনগুলো তোমার কোনো কাজে আসবে না। সেদিন তুমি খালি হাতে, সেদিন তুমি চলে যাবে। ওরে আমার যুবক ভাই বোনেরা, জেনে রাখুন, জীবনে কত অন্যায় কাজ করলাম, কত আমি অন্যায় কাজ করেছি, কত অশ্লীল ভাষায় গালি দিয়েছি, বাবা মায়ের সঙ্গে কি সদ্ব্যবহার করিনি, শিক্ষকদেরকে আমি কলার ধরে পিটিয়েছি, গ্রামের লোকজনের সঙ্গে অন্যায় ব্যবহার করেছি। তুমি এখনো আলো আধারে গিয়ে ওই ব্যক্তির কাছে তুমি ক্ষমা চেয়ে নাও, নচেত তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর কাছে যদি কোনো অন্যায় কাজ করে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে গিয়ে তুমি কাঁদো, আলো আধারে গিয়ে কাঁদো। আল্লাহ বলবে আনা গফুরুর রাহিম, আমি নিজেই তোমাকে ক্ষমা করে দিব। আমার যদি কোনো অন্যায় কাজ করে থাকো, কোনো বান্দার কাছে, কোনো মোড়লের কাছে, কোনো যুবকের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে না, এটা আমার হক। কিন্তু বান্দার হক যদি তুমি মেরে থাকো, তাহলে ওই বান্দার কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও। সে যদি তোমাকে ক্ষমা করে, তাহলে তুমি ক্ষমা প্রার্থী, তোমাকে ক্ষমা করে দেওয়া হলে ক্ষমা প্রাপ্ত, নচেত অন্য কোনো পথ থাকবে না। এই পথ থেকে তোমায় তৈরি হয়ে যেতে হবে, নইলে তোমার জীবন বেকার হয়ে যায়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। আকাশেরই তারকারাজি সবই করে যে কি মিকি, তারই নূরে আলোকিত সারা গগনময়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। বন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি,
তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। এখন পালিয়ে যেতে হবে, আর অনেক রাত্রি হয়ে গেছে। কত রাত্রি হলো? 12টা। কেউ পালাবে না কিন্তু, শেষ দোয়াটা করব। শেষ দোয়া মাত্র 10 মিনিট। এই ওই ভাই কে একটু বসো, একটু